আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে জয় করার জন্য তোমরা যেগুলো তথ্য তোমাদের খুবই দরকার, যেগুলো না হলেই নয়, তার ঠিক সেই রকম একটা তথ্যবর ক্লাস নিয়ে হাজির হচ্ছে তোমাদের সামনে। সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুঁটিনাটি তথ্য। এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে প্রতি বছর ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে একটি করে প্রশ্ন থাকে। তো সেই সুবাদে সেই আলোকে গড়েই তোমাদের অ্যানালাইসিস করে সুন্দর মতো একটা ক্লাস সাজিয়েছি। এই ক্লাসটি আশা করি করলে এখান থেকে চট্টগ্রাম বিষয় সম্পর্কে একটা প্রশ্ন পাবা, এবং এই ক্লাসটা যারা করবা, ক্লাসটা তোমাদের পিডিএফটা দিয়ে দিব, জাস্ট শুধুমাত্র একটা শেয়ার দিতে হবে। একটা শেয়ার দিবা, পেজে এসে বলবা যে বা শেয়ার দিয়েছি, আমি তোমাদের কি করব, জাস্ট পিডিএফটা তোমাদেরকে দিয়ে দিব। প্রিয় ভাইরা, তোমাদের কাছে অনুরোধ থাকবে, আজকে যে ক্লাসটা আছে আমি চাই সবাই দেখুক এবং পিডিএফটা তুমি পেয়ে যাও। আমি চাই পিডিএফটা তুমি পেয়ে যাও। একটু দ্রুত শেয়ার করবা, আমরা সবাই মিলে একসাথে আজকের এই ক্লাসটা উপভোগ করবো। প্রিয় ভাইরা, এই তো ভাইরা চলে আসছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা আসছো, যারা যারা শেয়ার দিচ্ছ। এই তো অনেক ভাইরা চলে আসছো, একটু ক্লাসে শেয়ার দিবা। প্রিয় ভাইরা, একটু ক্লাস শেয়ার দিবা। আজকে যেহেতু সুন্দর একটা পিডিএফ তোমাদের জন্য সাজিয়েছি, সত্য কথা বলছি, বিশ্বাস করো ভাই, অনেক সুন্দর একটা পিডিএফ। এই পিডিএফ পুরোটা আমি তোমাকে দিয়ে দিব, আমি একটু রাখবো না ভাইয়া, পিডিএফ পুরোটা তোমাকে আমি দিয়ে দিব। জাস্ট তুমি কি করবা, একটা শেয়ার দিবা, জাস্ট একটা শেয়ার, ছোট করে একটা শেয়ার দিবা। শেয়ার দিয়ে বলবো বাবা শেয়ার দিয়েছি, মেসেজ নিবা, স্ক্রিনশট নিবা, পরে তোমাকে আমি আজকের এই পিডিএফটা তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি ওকে, এই তো ভাইরা চলে আসছো, একটু দ্রুত আসো, সবাইকে একটু মেনশন করে দাও, আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করবো ভাইরা। এই তো অনেক ভাইরা চলে আসছো, একটু দ্রুত আসবা। এই তো আমি শুরু করে দেবো এখনই, আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। অনেক শিক্ষার্থী, ইতিমধ্যে 200+ শিক্ষার্থী চলে আসছো, একটু দ্রুত আসো। আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে খুঁটিনাটি তথ্য আছে, এইগুলো সবগুলো তোমাদের সাথে শেয়ার করব, সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো ভাইরা। এই তো প্রিয় ভাইরা চলে আসো, তাহলে আমি শুরু করি। প্রিয় ভাই, আমি শুরু করি যে এই তথ্যগুলো তোমাদের সাথে খুবই সুন্দর তথ্যগুলো সাজিয়েছি, এগুলো সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? ওকে, আশা করি সব কিছু স্পষ্ট শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, সব কিছু সুন্দর আছে। জাস্ট একটু শেয়ার দিয়ে জাস্ট বলবো যে শেয়ার দিয়েছি, শেয়ার দিয়ে জাস্ট পেজে একটা মেসেজ দিবা যে শেয়ার দিয়েছি, পিডিএফটা দিন, আমরা পিডিএফ তোমাদেরকে সাথে সাথে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তো আমি ক্লাসে প্রবেশ করি ভাইয়ারা, আমি ক্লাসে চলে আসি। ওকে, আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেক শিক্ষার্থী চলে আসো, মিম রহমান চলে আসো আমাদের সাথে। এখন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই তোমাকে, আগে তোমাকে একটু বলে নেই যে এখান থেকে কিরকম প্রশ্ন তুমি পরীক্ষায় পাবা। হ্যাঁ, কিরকম প্রশ্ন পাবা এখান থেকে। তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দাও, তাহলে তুমি জিকেতে 40টা নাম্বার কোশ্চেন আসে। তুমি দেখবা এমন কোনো বছর নাই, এমন কোনো ইয়ার নাই যেই বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা কোশ্চেন আসে নাই। তুমি দেখবা প্রতি ইয়ারে দেখবে একটা না একটা কোশ্চেন তুমি পাবা। তুমি দেখো বিগত বছরের প্রশ্ন ব্যাংক খোলো, জয়কলি বলো, হালদা বলো, পানকড়ি বলো, যেটাই বলো না কেন, যে সকল প্রশ্ন ব্যাংক তোমার কাছে সংগ্রহ আছে বা তোমার বন্ধু বান্ধবীদের কাছে আছে, সবার কাছে দেখবা একই প্রশ্নের মধ্যে এই তথ্যগুলো দেওয়া আছে, ঠিক আছে? এই তো শারমিন আসছো আমার সাথে, মমতা নাজা চলে আসছো, জান্নাত আসছো, আচ্ছা মেয়া চলে আসছো। এই যে চট্টগ্রাম বিষয় সম্পর্কে তথ্যগুলো বি ইউনিটে যদি তুমি পরীক্ষা দাও, তাহলে তুমি বি ইউনিটে 40টা জিকের মধ্যে তুমি 1 থেকে 2টা তুমি পাবা এই চট্টগ্রাম বিষয় সম্পর্কে তথ্য, তুমি প্রশ্ন পাবা। ওকে, এরপর যদি বলি ডি ইউনিটে পরীক্ষা দাও, ডি ইউনিটে তুমি একটা কনফার্ম পাবা, ডি ইউনিটে পরীক্ষা দিলে তুমি একটা জিকে কনফার্ম এখান থেকে পাবা, ঠিক আছে? তাহলে আমি আর কথা বাড়ালাম না, আমি এখন ঢুকি, মূল টপিকে ঢুকি, ঠিক আছে? মূল টপিকে ঢুকি। এই দেখো, একের সুন্দর একটা কোশ্চেন হচ্ছে এটা হচ্ছে কি প্রশ্ন হচ্ছে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? একবার বেসিক কোশ্চেন, একেবারে সহজ কোশ্চেন। সেটা হচ্ছে কি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার কোথায় অবস্থিত, অর্থাৎ আমার বিশ্ববিদ্যালয়। এই যে দেখো কত সুন্দর, আমি বলতেছি না আমার বিশ্ববিদ্যালয়। হয়তো কোনো একদিন খবর আসবে মার্চ মাসে, তুমিও এই যে মার্চ মাসের কোনো এক তারিখে, মার্চ ঈদের আগে, ঈদের পরে না, ঈদের আগেই মার্চ মাসে কোনো একদিন তুমি হয়তো বলবা এটা আমার বিশ্ববিদ্যালয়। জাস্ট সবাই পার্থক্য। আজকে আমি বলতেছি আমার বিশ্ববিদ্যালয়, ঠিকঠাক যদি বলি, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি 30 দিন পর তুমি বলবো আমার বিশ্ববিদ্যালয়। এটাই বাস্তবতা। আগামী 30 দিন পরে তুমি বলবা কি, এটা আমার বিশ্ববিদ্যালয়, এটা আমার বিশ্ববিদ্যালয়।
হ্যাঁ ওকে, তাহলে এই যে ঠিক আছে ভাই, তাহলে মার্চ মাসের 30 তারিখ, তুমি মার্চ মাসের 30 তারিখ বা ঈদের আগেই, ঈদের সাথে, অর্থাৎ এইবার দুইটা ঈদ তুমি করবা। একটা হচ্ছে চান্স পাওয়ার আনন্দ, আর একটা হচ্ছে ঈদের আনন্দ, অর্থাৎ রমজানের পরে যে ঈদটা আসে, ঈদের আনন্দ তুমি উপভোগ করবা। তো আমি বিশ্বাস করি তুমি পরিশ্রম করতেছো এবং ঠিকঠাক মতো পড়াশোনা করছো, ইনশাল্লাহ খুব শীঘ্রই, যে আমি বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, তুমি কত দূরে বসে আছো না, একদিন দেখবা তোমার সাথে ঠিক একবার সরাসরি দেখা হচ্ছে, কথা হচ্ছে, আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, এরকম হবে। ঈদের পরে হয়তো এরকম সাক্ষাৎ তোমাদের সাথে একটা হবে এরকম আমাদের ইনশাল্লাহ। তো প্রিয় ভাড়া, এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, আমি এখানে দাঁড়িয়ে আছি, হচ্ছে ফতেপুর হাটাজারি চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রাম বিভাগের হাটাজারি জেলার এই হাটাজারি উপজেলার মধ্যে পড়ে, হাটাজারি উপজেলার মধ্যে পড়ে। এবং তোমার হচ্ছে এই যে ফতেপুর যেটা আছে, একটু আবার ক্লিয়ার করি ভাই, চট্টগ্রাম জেলা, হ্যাঁ এটা হচ্ছে জেলা, হ্যাঁ এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার জেলা, এটা হচ্ছে আমার উপজেলা, হ্যাঁ উপজেলা, এবং এটা হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে কি ভাইয়া, ইউনিয়ন, হ্যাঁ এটা হচ্ছে আমার ইউনিয়ন। ওকে, এটা ক্লিয়ার করলাম তোমাকে, ক্লিয়ার করলাম ভাইয়া। তাহলে এই যে হাটাজারি উপজেলা, চট্টগ্রাম জেলা এবং ফতেপুর ইউনিয়ন, অর্থাৎ চট্টগ্রাম ফতেপুর ইউনিয়ন, হাটাজারি উপজেলা, চট্টগ্রাম জেলাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবস্থিত। ঠিক আছে ভাইয়া, আশা করি ক্লিয়ার। এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই যে ট্রেনটা করে আমি আসছিলাম, আমি না, অনেক শিক্ষার্থী ট্রেনে করে আসে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে। তুমি দেখবা, তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে আসবা, তুমি ইতিমধ্যে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে আসছো, তখন হয়তো ফেস করছো, তখন দেখেছো যে বিশ্ববিদ্যালয় যখন শিক্ষার্থীরা আসে, তোর গার্ডিয়ান আসে, অনেক শিক্ষার্থী সমাগম হয়, অনেক মানে একটা আমেজ চলে আসে যে কত শিক্ষার্থী এখানে আসছে। আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখন 3টা বিভাগে পরীক্ষা হইতো না, তখন শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের মধ্যে পরীক্ষা হইতো। অনেক শিক্ষার্থী সমাগম এখানে ছিল, যাতে আমরা এত বড় রাস্তা, এত সরু রাস্তা দিয়ে, এত মোটা রাস্তা দিয়ে আমরা হেঁটে যাইতে পারতাম না, মানে মানুষের সমাগম, এত মানুষ ছিল, বুঝতে পারছো, গাদাগাদি অবস্থা হয়ে যেত। এখন এই জামানাটা কমে আসছে। তাহলে এই যে যেটা পাইছে, আমি একটু চাই যে 400 শিক্ষার্থী, 400 শিক্ষার্থী আমি চাই যে আমার সাথে থাকুক, আমার সাথে ক্লাস করুক একটু দ্রুত। আমি দেখছি জাস্ট 90 জন, আমার 10 জন দরকার, 10 জন, 90 জন চলে আসছে, 390 জন ক্লাস করতেছো, আর 10 জন চাই, একটু শেয়ার দিলে চলে আসবে, হ্যাঁ একটু শেয়ার দিলে চলে আসবে। ওকে, তাহলে আমি এটা পেয়ে গেছি ভাই। পরবর্তী প্রশ্ন আসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? এটা 100% ইম্পর্টেন্ট, হ্যাঁ 100% ইম্পর্টেন্ট। কেন দিলাম এবার এগুলো, এই তো 400 চলে আসছে, আলহামদুলিল্লাহ, তোমাদের প্রতি কৃতজ্ঞতা, 400 জন হয়ে গেছে, 400 জন হয়ে গেছে, তোমরা কথা রাখছো, তোমাদের প্রতি আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, তোমরা কথা রাখছো, আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। ওকে ভাইয়া, ওকে, তাহলে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? এটা উত্তর হচ্ছে আমার 1966 সাল। 1900 কত ভাইয়া? 1966 সাল, অর্থাৎ 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এবং এই যে গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে 18 নভেম্বর। এই যে পরীক্ষা আসে, কিছুদিন আগে আমরা উদযাপন করেছিলাম, এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস। কি ভাইয়া? এটা হচ্ছে আমার কি, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিবস, কত তারিখ ভাইয়া? কত তারিখ? এটা হচ্ছে 18 নভেম্বর। পেস্ট লেখাটা কিন্তু গতবার পরীক্ষা আসছিল 18 ডিসেম্বর আর 18 নভেম্বর, বুঝতে পারছো? এবং তুমি তো 18 তারিখ মনে করে গেছো, 18 তারিখ পড়ে গেছো, কিন্তু পরীক্ষা আসছে সব 18 তারিখ দিয়ে, 18 জুলাই, 18 আগস্ট, 18 নভেম্বর, 18 ডিসেম্বর, 4টাই 18 দিয়ে আসছে, কিন্তু পেস্ট লাগে যাবা। তোমাকে মনে রাখতে হবে 18 কি নভেম্বর, হ্যাঁ নভেম্বর মাসে 18 তারিখে 1966 সাল, 1966 সাল। এবং এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 2 জন শিক্ষার্থী 24শে জুলাই, জুলাই আন্দোলনে যে শহীদ হয়েছে, তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হবে তোমাকে। ইতিমধ্যে এই ক্লাসটা আমরা নিয়েছি, হ্যাঁ এই ক্লাসটা নিয়েছি, তোমরা অনেকে করেছো। জুলাই আন্দোলনে যে 2 শহীদ, একটা হচ্ছে আমার ফরহাদ, আর একটা হচ্ছে আমার কি হৃদয় তরুয়া, ঠিক আছে? ওকে, এই 2 দিনের বিষয়টা আমরা পড়েছিলাম আর কি। এই যে দেখার চিত্র তোমাকে দেখাচ্ছি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় যে কত মানুষের সমাগম হয়। আমি জানি না এই ছবিটা কখন তোলা হয়েছে, এই ছবিটা তুমি তখনই ফেস করতে পারতা যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জাস্ট একটা বিভাগে হয়। যখন একটা বিভাগে হয় তখন দেখবা এরকম সমাগম, একটা মূল ফটক, এটা হচ্ছে মূল ফটক, এই ফটক দিয়েই এই যে সোজা রাস্তা যে দেখতে পাচ্ছ না ভাই, এই যে রাস্তাটা, এই যে ছোট দেখছো মাঝখানে ফাঁকা আছে একটু, এই পাশে পাহাড়, এই পাশেও পাহাড়, অর্থাৎ আমার এই যে এই পাশেও পাহাড়, এই পাশেও পাহাড়, মাঝখানে রাস্তা, অর্থাৎ পাহাড় কেটে রাস্তা, পাহাড় কেটে আমার রাস্তা তৈরি করা হয়েছে। সেজন্য এটাকে আমরা বলি কাটা পাহাড় সড়ক বা কাটা পাহাড় রাস্তা বলি। এই রাস্তা দিয়ে এখান থেকে এই পাশ দিয়ে হল আছে, এই পাশ দিয়ে মেয়েদের হল আছে, 2 পাশ থেকে শিক্ষার্থীরা আসে, আর এই পাশ দিয়ে ট্রেন আসে,
সবাই একসাথে এখান থেকে ঢোকে, আবার সবাই একসাথে এখান থেকে বের হয়। বুঝতে পারছো? মানে এই জায়গাটা অনেক সুন্দর। আমরা যখন যাই, রাতে বিরাতে যখন যাই, তখন আমরা এখান থেকে ছবি তোলার চেষ্টা করি, এখানে স্মৃতিচারণ করি, অনেক আবেগ জড়িয়ে আছে বিশ্ববিদ্যালয়কে নিয়ে। ওকে, তাহলে আমি পেয়ে গেছি ভাই 1966 সাল 18ই নভেম্বর। ওকে, এতটুকু আমার ক্লিয়ার ভাই? একটু আমাকে বলবা এতটুকু আমার ক্লিয়ার হয়েছে কিনা? ওকে ভাইয়া, ওকে ওকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমি আসি ভাইয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার এটা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম প্রধান প্রস্তাবক কে? সে হচ্ছে আইয়ুব খান। হ্যাঁ, সে হচ্ছে কি পাকিস্তান আমলে তৎকালীন সময়ে, যেহেতু স্বাধীনতার আগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1966 সাল। 1966 সালে যেহেতু স্বাধীনতার আগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, সেই জন্য স্বাধীনতার ক্ষেত্রে অবদান রেখেছিল এই বিশ্ববিদ্যালয়। এবং তৎকালীন পাকিস্তান সরকার আইয়ুব খান এই বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবক ছিল, অর্থাৎ বিশ্ববিদ্যালয় হবে এর জন্য প্রস্তাবনা করেছিলেন এই আইয়ুব খান সরকার। ঠিক আছে ভাইয়া, এই আইয়ুব খান করেছিল। ওকে, আমি চাই হ্যাঁ জাস্ট ওকে, তাহলে এই যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার চিত্র দেখবা। আমি একটু সত্য কথা বলি, আমি যে ডিপার্টমেন্টে বর্তমানে আছি, আমি সেই ডিপার্টমেন্টের হলেই তোমার একটা ডিপার্টমেন্টে থাকে 5-6টা রুম থাকে, 6-7টা রুম থাকে, হ্যাঁ 8-9টা রুম থাকতে পারে এরকম, হ্যাঁ একটা ডিপার্টমেন্টের মধ্যে। তো আমি আমার ডিপার্টমেন্ট বর্তমানে অধ্যয়নরত আছি এবং অনার্স শেষ করে ফেলছি সদ্য। তো এই ডিপার্টমেন্টে বসেই কাকতালি ভাই আমি এখানে পরীক্ষা দিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমত আমি এই ডিপার্টমেন্টেই চান্স পেয়েছি। তো এই যে যখন পরীক্ষা দিয়েছিলাম, তো 4-5জন শিক্ষক একটা হলের মধ্যে থাকেন, একটা হলের মধ্যে 4 থেকে 5জন শিক্ষক থাকেন। এবং বিশেষভাবে লক্ষণীয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের কেন্দ্র পড়ে, তাদের কি থাকে না, সিট নাম্বার থাকে না। আমি দরজা দিয়ে এখানে প্রবেশ করার পর দেখলাম এখানে কোনো কি নাই, সিট নাম্বার নাই, এখানে কোনো সিট নাম্বার নাই। আমি আমার মতো করে সুন্দর মতো এক জায়গায় বসে পড়লাম। আমি বসছিলাম ফার্স্ট হচ্ছে এই মাঝখানে বসছিলাম। পরে শিক্ষক আসলেন, এসে কি করলেন, এসে হচ্ছে আমাদেরকে জাস্ট এলোমেলো করে দিলেন যে তুমি এখানে আসো, হ্যাঁ তুমি এখানে আসো, তুমি এখানে আসো, তুমি ওখানে যাও, তুমি এখানে আসো, মানে ক্লোজিং করে দিলেন, বুঝছো? ক্লোজিং করে দিলেন, করে দেওয়ার পরে আমাকে দুজনের মেয়ের মাঝখানে ফেলা দিছে, বুঝছো? মাঝখানে ফেলে দিছে। পরে পরীক্ষা দিলাম আর কি। এই যে পরীক্ষা দিলাম, সিট নাম্বার না দিলেও আর সাথে তোমার সাথে এমন কাউকে বসাবে যে তুমি কাউকে, ওই ছেলেকে বা ওই মেয়েকে কখনো চোখে দেখো নাই, অনুভবও করো নাই, বুঝতে পারছো? ওখানে পরিচয় হওয়ার কোনো সুযোগও নাই। এখন তুমি যে তার থেকে দেখবা বা অসাধু বা যেটাই করো না কেন চেষ্টা করবা, তখন এই সময় তারটা যে হচ্ছে, তুমি যে তার থেকে শুনবা তারটা যে হচ্ছে কিনা, তারটা আসলে রাইট কিনা, এই চিন্তা বাধ্য। এইগুলো ছোট মানসিকতা, এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে সেগুলো করবা না, ঠিক আছে ভাইয়া? এগুলো মানায় না, এগুলো মানায় না। তাহলে ঠিক আছে ভাইয়া, তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব হচ্ছে আইয়ুব খান। ঠিক আছে, আইয়ুব খান। ওকে ভাই, আইয়ুব খান হয়ে গেছে। পরেরটা আমি আসি। ওকে, পরে আসি। এখন আসি না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন উপাচার্য কে ছিলেন? প্রতিষ্ঠাকালীন উপাচার্য আমার কে ছিলেন? ঠিক আছে, একটু খেয়াল করো। মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ 1966 সাল, এভাবে পরীক্ষা আসতে পারে। 1966 সালে প্রতিষ্ঠাকালীন বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন? সে হচ্ছে কি অধ্যাপক, উত্তর হচ্ছে কি অধ্যাপক আজিজুর রহমান মল্লিক। এই তো, এটা আমি দেখতে পাচ্ছি আমার সাথে 480 শিক্ষার্থী। আমি 400 চাইছিলাম, এখন দেখি 480 চলে আসছে। আর লাগবে 20 জন, হ্যাঁ 500 চলে আসবে এখন। আর লাগবে 20 জন। 500 হলে আমি সবাইকে পিরিয়ডটা দিব। যাও, ওয়াদা দিলাম সবাইকে পিরিয়ডটা দিয়ে দিব। যাও, ওয়াদা দিলাম সবাইকে পিরিয়ডটা দিব। হ্যাঁ 90 চলে আসছে, আর 10 জন দরকার, আর 10 জন। হ্যাঁ 90 চলে আসছে, 96 আর 4 জন। হ্যাঁ 96, হ্যাঁ 96 চলে আসছে, 97, এই তো চলে আসে। একটু করো, একটু করলে হ্যাঁ 80 চলে আসবে। এখন দেখো ভাইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন উপাচার্য কে? উপাচার্য হচ্ছে আমার অধ্যাপক আজিজুর রহমান মল্লিক। এই যে ওনার নামে বিশ্ববিদ্যালয়ে একটা ভবন আছে। ওনার নামে কি আছে ভাইয়া? বিশ্ববিদ্যালয়ে একটা ভবন আছে। একটু খেয়াল করো, এই যে আজিজুর রহমান মল্লিক, অর্থাৎ আমরা এটাকে এ আর মল্লিক কি বলি? এ আর মল্লিক বলি। হ্যাঁ এ আর মল্লিক ভবন বলে আর কি। হ্যাঁ, এ আর মল্লিক ভবনটা হচ্ছে একটা কিরকম ভবন জানো? এটা হচ্ছে একটা প্রশাসনিক ভবন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নাম হচ্ছে এ আর মল্লিক, অর্থাৎ এ আর মল্লিক ভবন। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ আর মল্লিক ভবন হচ্ছে প্রশাসনিক ভবন। অর্থাৎ এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত কখন কি হবে না হবে সকল সিদ্ধান্ত আসে এ আর মল্লিক ভবন থেকে। এটা হচ্ছে একটা ঝুপড়ির ছবি, দেখছো? এটা হচ্ছে রাতে একটা ঝুপড়ি। অর্থাৎ আমাদের আর্টস ফ্যাকাল্টি যেটা আছে, আর্টস ফ্যাকাল্টি হচ্ছে যে এই পাশে আর্টস ফ্যাকাল্টি আছে, এই আর্টস ফ্যাকাল্টির পাশেই হচ্ছে কলা ঝুপড়ি বলি এটাকে আমরা। কলা ফ্যাকাল্টির ঝুপড়ি, সেই জন্য এটাকে আমরা বলি কলা ঝুপড়ি।
এই কলা ঝুপড়ির একটা ছবি আর কি, এখানে শিক্ষার্থীরা আছে, এটা ছবিটা সংগ্রহ করেছি আমি এই থেকে, এই শিক্ষার্থীদের লাস্ট এটা ঝুপড়ির ছবি আর কি, এটা ঝুপড়ির ছবি। ওকে বাড়াই, আচ্ছা স্পিড বাড়াচ্ছি ভাই, ওকে ঠিক আছে। এরপর আসি ভাই, দেখো এরপরে দেখো খেয়াল করো, এখানে বলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে, দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবি অর্থাৎ নতুন উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স এর অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের 20তম উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের 20তম উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন। ক্লিয়ার? হ্যাঁ, অনেকে ঝুপড়ি ফুসা খেয়েছো আর কি। তাহলে দেখো ভাই কি বলছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমার দেখা আমি জাস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য দেখেছিলাম আমি যখন শিক্ষার্থী অবস্থায় আসছিলাম, তিনি ছিলেন শিরিন আক্তার ম্যাডাম। ওনার যাওয়ার পরে আরেকজন আসছে, সে হচ্ছে আবু তাহের স্যার। পরে যিনি আসেন তার নাম হচ্ছে কি, তার নাম হচ্ছে অধ্যাপক ইয়াহিয়া। আমার দেখা তুলনামূলক ওনাদের থেকে বেটার হচ্ছে কি ইয়াহিয়া স্যার শিক্ষার্থী বান্ধব। আমরা এক পর্যায়ে সেন্টার ফিল্ডে খেলাধুলা করছিলাম, এক পর্যায়ে শিক্ষক উনি আসে কি করলেন, আমাদের সাথে খেলাধুলা করে অংশগ্রহণ করে দিলেন, বল করলেন, বল মারলেন। মানে আমার মাঝে মধ্যে এমনও হয় জুমার নামাজ পড়তে গিয়েছি আমরা, তো উনি কি করছেন, উনি গাড়ি নিয়ে আসছেন, ছোট সুন্দর মতো আমাদের পাশে বসে পড়ছেন। মানে বোঝা যাচ্ছে না যে উনি এটা বিশ্ববিদ্যালয় উপাচার্য, কোনো ঘাট নাই, কোনো সিকিউরিটি নাই, উনি একা ওনার মতো চলে আসছে, উনি ওনার মতো চলাফেরা করতেছে, কোনো সিকিউরিটি নাই। বুঝতে পারছো? ওকে, তাহলে উনি 20তম উপাচার্য, ওনার নাম হচ্ছে কি ডক্টর ইয়াহিয়া আক্তার। উনি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান, যেটাকে আমরা বলি পলিটিক্যাল সায়েন্স। আর এই পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে যদি ভর্তি হতে চাও, তাহলে তোমাকে অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে পরীক্ষা দিতে হবে। ডি ইউনিটে পরীক্ষা তোমাকে দিতে হবে, ঠিক আছে? ডি ইউনিটে তোমাকে পরীক্ষা দিতে হবে। ওকে ঠিক আছে, ঠিক ক্লিয়ার ভাই? এটা হচ্ছে বুদ্ধিজীবী তত্ত্বের মতো। ওকে, পরে আসি ভাই, দেখো পরেরটা হচ্ছে কি, এটা কি বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম শিল্পীকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম শিল্পীকে আমার যদি সুযোগ হয়, সম্ভব হয়, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগোটা আছে, হ্যাঁ লোগো আছে, এই লোগো নিয়ে তোমাদের একটা বিস্তারিত ক্লাস দিব। লোগো থেকে পরীক্ষা প্রশ্ন আসে, এবং লোগোর যে চিত্রগুলো আছে, সাম্পান নৌকা আছে, নৌকা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, আমি দিব তোমাদেরকে এরকম একটা ক্লাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের শিল্পীকে, সে হচ্ছে কামরুল হাসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মনোগ্রাম দেখতে পাবো সেটা হচ্ছে কে, সে হচ্ছে আমার কামরুল হাসান। ওকে, হ্যাঁ, তাহলে আমি কি বলতে পারলাম, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম শিল্পীকে, সে হচ্ছে আমার দেখো এটা হচ্ছে কে, মনোগ্রাম শিল্পী হচ্ছে কামরুল হাসান। একটু খেয়াল করো, এটা যে চিত্রটা তোমাকে দেখাচ্ছি, এই পাশে তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে আসবা, তোমার ফ্যাকাল্টি যদি হয়, তোমার ফ্যাকাল্টি তো অবশ্যই হবে, তুমি যখন আসবা তখন দেখবা এই পাশে তোমার হচ্ছে বিবিএ ফ্যাকাল্টি, এই পাশেই তোমার যেটা একটু বলছিলাম ডিএনএ পরীক্ষা দিলে যেখানে চান্স পাবো তুমি, সেটা হচ্ছে কি সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। আর এই পাশে হচ্ছে আমার কি কলা ফ্যাকাল্টি, এই পাশ সোজা গেলে হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি, এই পাশে গেলে হচ্ছে কি আমার হচ্ছে কি বলে জিওগ্রাফি, তোমার হচ্ছে জিওগ্রাফি, পর হচ্ছে বায়োলজি ফ্যাকাল্টি, এখানে এদিকে আছে মেরিন সায়েন্স, এদিকে আছে। বুঝতে পারছো? এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাস্ট শীতকালে যেমন এই যে মানে আদার হয়ে আসছে এরকম মুহূর্তে একটা ছবি তোলা আর কি। ওকে, হ্যাঁ, তাহলে আশা করি তোমাকে বুঝাতে পারছি। পরবর্তী আসি ভাই, পরবর্তী হচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিবস কবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিবস কবে, সেটা হচ্ছে 18ই নভেম্বর। ক্লিয়ার ভাইয়া? এটা হচ্ছে আমার 18ই নভেম্বর। তাহলে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিবস কবে পরীক্ষা যদি প্রশ্ন আসে একযোগে, সবাই পারবা কিনা? সবাই পারবা তো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিবস কবে একযোগে সবাই এটা অ্যান্সার করতে পারবা না? হ্যাঁ ভাইয়া, পিডিএফটা কিভাবে পাবো? পিডিএফটা জাস্ট পেজে একটা মেসেজ দিবা যে পিডিএফটা দেন, আমি পিডিএফটা দিয়ে দিব। হ্যাঁ, ওকে। হ্যাঁ, মনোগ্রাম শিল্পী হচ্ছে কামরুল হাসান। ওকে, তাহলে আমাকে একটু দ্রুত একটু কনফার্ম করো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস কবে? উত্তর হচ্ছে 18ই নভেম্বর। উত্তর হচ্ছে আমার 18ই নভেম্বর। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আমরা শিক্ষার্থী চান্স পেয়েছে এবার আমাদের বেস থেকে, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমি আর পরবর্তী আসি, ঠিক আছে? ওকে, পরে দেখো, খেয়াল করো, পরেরটা খেয়াল করো, এই যে পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে জয় বাংলা চত্বর। কি বাংলা চত্বর? হয়তো নাম চেঞ্জ হইতে পারে, বাট এখন হয়নি, আপাতত এখানে হয় নাই। এই চত্বরটা হচ্ছে কি জয় বাংলা চত্বর। যে চত্বর ছবি তোমাকে একটু আমি দেখাইছিলাম, যে এখান থেকে তোমার হচ্ছে এই পাশে সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, এই পাশে হচ্ছে বিবি ফ্যাকাল্টি। এটা এই জয় বাংলা চত্বরের একটু ইতিহাসটা দেখি আমরা, একটু খেয়াল করো।
জয় বাংলা চত্বরের মধ্যে বুদ্ধিজীবী চত্বরে নির্মিত জয় বাংলা ভাস্কর্যটি স্থাপন করা হয় অক্টোবরে 2018 সালে সৈয়দ মোহাম্মদ সোহরাব জাহানের নকশাকৃতি বা কৃত ভাস্কর্যটির নির্মাণ প্রক্রিয়া শুরু হয় 2018 সালের মার্চে এবং তৈরি করতে সময় লাগে 9 মাস সময় লাগে জাস্ট এই ভাস্কর্যটা তৈরি করতে। এই ভাস্কর্য তৈরি করতে 9 মাস সময় লাগে, ঠিক আছে। পিডিএফটা দেন বা পিডিএফটা দিব, অবশ্যই দিব তোমাদেরকে। জয় বাংলা চত্বরটা এটা নির্মিত হয় হচ্ছে কে করছে ভাইয়া? সোহরাব জাহান, হ্যাঁ, মোহাম্মদ সোহরাব জাহান নকশাকৃতি ভাস্কর্যটি নির্মাণ করা হয়। এটা আমার শেষ, এটা আমার জয় বাংলা, এটার নাম হচ্ছে জয় বাংলা চত্বর। কি বাংলা চত্বর? জয় বাংলা চত্বর। এই এখানে লেখা আছে জয় বাংলা লেখা আছে আর কি, বুঝছো? ওকে, পরেরটা আসি ভাই, দেখো পরেরটা আসি। কেন্দ্রীয় শহীদ মিনার। এই যে কেন্দ্রীয় শহীদ মিনার তুমি দেখতে পাচ্ছ, শহীদ মিনার ছবিটা এখানে দেওয়া আছে স্পষ্ট করে। এই যে কেন্দ্রীয় শহীদ মিনারটা 60-এর দশকে, দেখো এই শহীদ মিনার একবার ভেঙে গেছিল, পরে আবার নির্মাণ করা হয়েছে 60-এর দশকে, 1960 সালে, হ্যাঁ 60-এর দশকে, অর্থাৎ যখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ঠিক সেই সময়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 3টি স্তম্ভের আদলে, কয়টা? 3টা। যখন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তখন 3টি স্তম্ভের আদলে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগে সেটি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের বিপরীত পাশে, মানে এর বিপরীত পাশে বুদ্ধিজীবী স্তম্ভ আছে প্রায় 10 শতক জায়গায় উপর 1993 সালে বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়। এটির নকশা প্রণয়ন করেছিলেন বিশ্ববিদ্যালয়েরই চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ও ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষক, সে হচ্ছে কি সৈয়দ আব্দুল্লাহ খালেদ বা খালিদ। উনি কি করেন? এই বিশ্ববিদ্যালয়ের এই যে নকশা যেটা দেখতে পাচ্ছ, এই নকশাটা তিনি তৈরি করেন। এই বিশ্ববিদ্যালয়ের এই নকশাটা তুমি কি করেন? তৈরি করেন। ওকে, তাহলে কেন্দ্রীয় শহীদ মিনারটা 1993 সালে, আজকে যে শহীদ মিনার আমরা দেখতে পাচ্ছি, এটা নির্মাণ করা হয়েছিল 1993 সালে। 1993 সালে। ওকে, ঠিক আছে, পরবর্তী আসি ভাই। দেখো এটা হচ্ছে, আমি বলবো, একটু জোর গলায় বলবো যে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে জাদুঘর আছে, যার নাম কি আছে? জাদুঘর আছে। সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর। তুমি যখন আমি তোমাদের অনুরোধ করব, তুমি যদি বিশ্ববিদ্যালয়ে আসো, যখন পরীক্ষা দিতে আসবা, একবার ঘুরে যাবা, এখানে একবার ঘুরে যাবা। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরিটা আছে না, লাইব্রেরির পাশেই, হ্যাঁ লাইব্রেরির পাশে হচ্ছে এই জাদুঘরটা। প্রিয় ভাইরা, আমি তোমাকে বলবো, তুমি যখন পরীক্ষা দিতে আসবা, আমরা থাকবো, আমরা এই যে শহীদ মিনারের কথা বলছিলাম একটু আগে, এই শহীদ মিনার এখানে থাকবো, এই যে আমরা এখানে দাঁড়ায় থাকবো, আমরা এখানে থাকবো। হ্যাঁ, তুমি যখন পরীক্ষা দিতে আসবা তখন আমরা এখানে থাকবো, দেখবা তোমার এখানে জয় বাংলা চত্বর বলছিলাম একটু আগে, আমাদের শহীদ মিনারটা, এর আশেপাশে আমরা থাকবো। তুমি আইসো, একটু দেখা করে যে আমাদের সাথে। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয়ের যে এই জাদুঘরটা আছে, এই জাদুঘরটা একটু সাক্ষাৎ করে যাও, অর্থাৎ এই জাদুঘরের মধ্যে কি কি আছে একটু দেখে যাও, চান্স হোক বা না হোক। হ্যাঁ, চান্স হোক বা না হোক, তুমি একটু দেখে যাও জাদুঘরটা, একটু ঘুরে যাও, যে জাদুঘরটা দেখি, একটু বিশ্ববিদ্যালয়ের যে জাদুঘরটা আছে দেখে যাও। হ্যাঁ, একটু দেখে যাও। ওকে, তাহলে একটু দেখে যাও, তাহলে ঠিক আছে। তাহলে আমি একটু দেখি। 1973 সালে 14 জুন মধ্যযুগের চারটি কামান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাদুঘর কার্যক্রম শুরু হয়েছিল। বর্তমান জাদুঘরে বেলে পাথরের একাধিক ভাস্কর্য সহ বেশ কিছু প্রাচীন পাথরের ভাস্কর্য এবং এটি কামান রয়েছে। দেখবা, আর একটা বলে দেই, তুমি যখন বিশ্ববিদ্যালয় জাদুঘরে ঢোকার সাথে একটা কামান দেখবা, কামান বুঝছো, এরকম কামান দেখা যাবে, কামান এরকম গুলি করে রাখছে, কামান দেখবা, বুঝছো। আমরা ভয় পেয়ে গেছিলাম, কিন্তু কামান কেন, গুলি করবে নাকি? জাদুঘর ভবনটি 5টি গ্যালারিতে বিভক্ত, যেখানে রয়েছে প্রাগৈতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক গ্যালারি, ভাস্কর্য গ্যালারি, ইসলামিক আর্ট গ্যালারি, তারপর কি বলছে, লোকশিল্প গ্যালারি এবং সমসাময়িক আর্ট গ্যালারি। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক যে বিষয়গুলো আছে, যে 24শে আন্দোলনে যে শহীদ হয়েছে তাদের সম্পর্কে এখানে বিস্তারিত বর্ণনা করা আছে। জাদুঘরের ভিতরে কি আছে? অনেক কিছু আছে বা অনেক কিছু দেখার আছে। দেখবে বাঘের একটা মুখ আছে এখানে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা বাঘের একটা মুখ আছে। পরে বিভিন্ন মোগল আমলের যে চিত্রগুলো আছে এখানে, এখানে সংগ্রহ করা আছে, দেখবা, একটু দেখে যাবা, এসে দেখে যাবা। মানে হাজার হাজার বছর আগের চিত্রগুলো এখানে দেখে যেতে পারবা, হাতির ছাপ দেখতে পারবা। পরে যে পালকি আছে না, পালকি ভাইয়া,
পালকি, যে বিয়ে করতে যায়, বিয়ে স্বামী কি বলে মানে বর আর কনে পালকির মধ্যে থাকে না, ওই পালকিগুলো ওখানে আছে, বুঝছো? পালকিগুলো ওখানে আছে, তুমি দেখে যাইতে পারবা। মানে আগের যুগে যে পালকিগুলো আছে, পালকিগুলো তুমি দেখতে পারো। পালকি যে বিয়ে হলে সব বর এবং কনেকে যে মানে কাঁধে করে নিয়ে যায়, বুঝতে পারছো? ওই পালকিগুলো, হ্যাঁ হ্যাঁ। ভাই আরে এত ডিপ থেকে কোশ্চেন আসবে না, এত ডিপ থেকে কোশ্চেন আসবে না, যে এত ডিপ করে তোমাদের দেখাচ্ছি, এত ডিপ থেকে কোশ্চেন আসবে না ভাইয়া, ঠিক আছে? ওকে, এরপর আসে দেখো, এটা হচ্ছে কি 0 পয়েন্ট, যেটাকে আমরা কি বলি স্মরণ স্তম্ভ, স্মৃতিস্তম্ভ বা 0 পয়েন্ট। এটা কি বলে আমরা 0 পয়েন্ট বলি। এই যে এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণনা করা শুরু, যাত্রা শুরু, কি ভাইয়া এখান থেকে শুরু, এখান থেকে আমার জানা শুরু হয়েছে আর কি, এটাকে বলা 0 পয়েন্ট। এই যে চত্বরটা দেখতে পাচ্ছ, এই চত্বরটাকে আমরা কি বলি 0 পয়েন্ট বলি। কি পয়েন্ট বলি? 0 পয়েন্ট বলি। এখান থেকে যাত্রা শুরু, এখান থেকে আমার যাত্রা শুরু, হ্যাঁ ওকে। তাহলে একটু দেখো, একটু খেয়াল করো ভাইয়া, হ্যাঁ এখান থেকে আমার যাত্রা শুরু যেহেতু, ওকে ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ওকে। তাহলে আমি একটু পরে দেখি কি বলছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথেই, অর্থাৎ তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকবা, এই ঢুকার পথেই 2009 সালের 5ই নভেম্বর স্থাপন করা হয় স্মৃতিস্তম্ভ স্মরণ চত্বর। স্মৃতিস্তম্ভটি স্থাপিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক সৈয়দ সাইফুল কবির তিনি 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। এই যে পাইছো, দেখছো দরকার, এটা একজন শিক্ষক, 11 জন শিক্ষার্থী এবং 3 জন কর্মকর্তা ও কর্মচারী সহ সর্বমোট 15 জন মুক্তিযোদ্ধার আত্মত্যাগ ও বীরত্বের স্মৃতিস্তম্ভ স্বরূপ ভাস্কর্যটি নির্মাণ করেন। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক এবং 11 জন শিক্ষার্থী, পাশাপাশি 3 জন হচ্ছে কর্মকর্তা কর্মচারী, বুঝছো? এদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে তখন স্বাধীনতার সময় এরা আত্মত্যাগ করেছে, নিজেকে শহীদ বা বিলিয়ে দিয়েছে। এই 15 জন, এদেরকে স্মরণ করার জন্য এখানে একটা স্মরণ চত্বর, যেটাকে আমরা 0 পয়েন্ট বলি, স্মরণ চত্বর বা 0 পয়েন্ট বলি, এই 0 পয়েন্টে স্থাপন করা হয়েছে 2009 সালে, ঠিক আছে? 2009 সালে, ওকে ভাইয়ারা, ঠিক আছে? এতটা হয়ে গেছে আমার, হ্যাঁ। পরেরটা আসি, একটু পরে আসি, দেখো এরপরে আসি কি আছে, এরপরে হচ্ছে থ্যাংক ইউ। কি ভাইয়া? থ্যাংক ইউ দেওয়া, অর্থাৎ আমার ক্লাস যতটুকু দরকার ছিল চট্টগ্রাম বিষয় সম্পর্কে তোমাকে আমি দেখাইলাম, ঠিক আছে? তোমাকে আমি দেখাইলাম। আমাকে যারা ক্লাসে ছিলাম, কারণ যারা ক্লাসে ছিলাম একটু ছোট করে আমাকে বলতে হবে ভাইয়া, বুঝতে পারছো কিনা? যারা বুঝতে পারো তারা একটু ছোট্ট করে সিউ লিখে দাও। যারা ক্লাসে ছিলাম, এভরিওয়ান সবাই একটু কমেন্ট করে বলবা জাস্ট সিউ। যারা ক্লাসে ছিলা, দেখি তোমাদের প্রতি সিউর কত আবেগ আছে, কত একটু আমি দেখতে চাই তোমাদের কমেন্টগুলো দেখবো। জাস্ট কি লিখবা, ছোট করে একটু সিউ লেখো, যাও একটু ছোট করে, বেশি বড় লিখতে হবে না, ছোট করে সিউ লিখে দাও, একটু দেখি তোমাদের যে আবেগটা আছে দেখতে চাই আমি, একটু দেখি ভাই, একটু দ্রুত কমেন্ট করে বলো, একটু বলো যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে ক্লাসটা তোমাদের নিলাম, এই ক্লাসটা তুমি বুঝতে পারছো কিনা, হ্যাঁ তুমি বুঝতে পারছো কিনা, একটু ছোট করে কমেন্ট করে বলো ভাই, একটু ছোট করে কমেন্ট করে বলো। ওকে, একটু ছোট করে বলে দাও যে হ্যাঁ বুঝতে পারছো কিনা। ফিজ বলছো সিউ, আশফিয়া মারজুকা বলছো সিউ, তাহসিন তানজিলা বলছো, জান্নাত বলছো, অব্র খান, অঞ্জলি সরকার, সবাই চলে আসছো, হ্যাঁ সিউ বলতেছো। একটু দ্রুত বলো ভাইয়া, যারা ক্লাসটা বুঝতে পারছো, সবাই করছো, সবার প্রতি অশেষ ধন্যবাদ রইল তোমরা যারা করছো, এবং যারা ক্লাসটা মনে রাখার চেষ্টা করবা, যাতে করে ভবিষ্যতে ইন ফিউচারে পরীক্ষা যদি প্রশ্ন আসে তাহলে এখান থেকে যদি ভুল করো না করো, হ্যাঁ। জাহিদুল বলছো সিউ ভাইয়া, ওকে ঠিক আছে, হ্যাঁ তাহলে ঠিক আছে ভাইয়া, তাহলে আমি আর দীর্ঘায়িত করলাম না, সেই ক্লাসটা আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ঠিকঠাক মতো তোমরা পড়াশোনা চালিয়ে যাও, কন্টিনিউ করো। খুব শীঘ্রই মার্চ মাসেই তোমাদের সাথে সাক্ষাৎ হবে, ওনাদের গল্প শুনবো, পরিশ্রমের যে আত্মত্যাগ, তোমাদের যে আত্মত্যাগ আছে, পরিশ্রম শক্তি আছে, এগুলোর বিনিময়ে যে তুমি সফলতা অর্জন করেছ সেগুলো শুনবো। আর সেই শোনার জন্য তোমাকে একটু পরিশ্রম করে যেতে হবে, বলতে হবে আত্মত্যাগের কাহিনী, আত্মত্যাগের গল্প, সেই যে বিনিময়ে, যে কষ্টের বিনিময়ে তুমি অর্জন করেছ, সেগুলো আমরা শুনতে চাই, সেগুলো আমরা শুনবো এবং সবাইকে শোনাতে চাই, ঠিক আছে? পড়াশোনা করো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।